আজকে আমাদের গাণিতিক সমস্যাটি আমরা দেখে নিচ্ছি যে আজকে আমরা কোন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব। আচ্ছা, আজকে আমাদের গাণিতিক সমস্যাটি হচ্ছে এমন, এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে 2 cot a plus cot b plus cot c divided by cot a minus cot b plus 2 cot c equal b square plus c square divided by 2b square minus c square। এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে যে আমরা যে কাজটি প্রথমে করে নেব সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য cot a, cot b এবং cot c এর এই ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা নির্ণয় করব। আমরা সাধারণত ত্রিকোণমিতিক অনুপাতের যে মান নির্ণয় করি বা ব্যবহার করে থাকি, যেমন cot a সমান কি cos a বাই sin a, এই যে ধারণাটা ব্যবহার করে থাকি। আর এখান থেকে আমরা আজকে যে কাজটা করব, এই ধারণা তো ব্যবহার হবেই যে cot a সমান কি cos a বাই sin a। এখান থেকে আমরা কোসাইন সূত্র এবং সাইন সূত্র ব্যবহার করার মাধ্যমে cot a অনুপাতের আরেকটি মান আমরা নির্ণয় করব, যেটা কিনা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্যই প্রযোজ্য হবে। কেননা হচ্ছে কি কোসাইন সূত্র এটাও যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য, আর হচ্ছে সাইন সূত্র এটাও কিন্তু যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য। সেহেতু আমরা যদি কটের মানটা কোসাইন সূত্র এবং সাইন সূত্রের মাধ্যমে নির্ণয় করে থাকি, তাহলে এটা আমরা কিন্তু বলতেই পারবো এই কটের মানটা হবে যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য। নর্মালি আমরা কট বা সাইন বা ত্রিকোণমিতিক অনুপাতের যে আমরা মানগুলো নির্ণয় করে থাকি সেটা হচ্ছে সাধারণত সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য। আর আজকে আমরা কি করব, যে কোনো ত্রিভুজের জন্য cot a, cot b এবং cot c এর মানটা নির্ণয় করব। সুতরাং আমরা প্রথমে যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য cot a, cot b এবং cot c এর মানটা নির্ণয় করব কোসাইন সূত্র এবং সাইন সূত্রের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি কোসাইন সূত্রটা কেমন আর সাইন সূত্রটাই বা কেমন। যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্রটা হচ্ছে এমন, cos a সমান সমান হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এটা হচ্ছে a কোণের কোসাইন সূত্র। তারপর হচ্ছে cos b সমান সমান হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। তারপর হচ্ছে cos c সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2ab। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। আমরা জানি ক্যাপিটাল এ বি সি দ্বারা কোণ আমরা এখানে বোঝানো হচ্ছে, আর হচ্ছে স্মল এ বি সি দ্বারা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বোঝানো হয়। এখন দেখব যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। সেটা হচ্ছে এমন, স্মল a বাই সাইন a ইকুয়াল হচ্ছে b বাই হচ্ছে সাইন b ইকুয়াল c বাই সাইন c ইকুয়াল হচ্ছে 2r। এখানে স্মল a b c এটা হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বোঝানো হচ্ছে, আর এই যে a ক্যাপিটাল A B C এটা হলো ত্রিভুজটির তিনটি কোণ a b c, আর হচ্ছে 2r আর ক্যাপিটাল R এটা দ্বারা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ 2r দ্বারা পরিবৃত্তের ব্যাস বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এই তিনটি হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র, আর এটি হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র। এখন আমরা যে কাজটা করব দেখি যে a বাই সাইন a সমান সমান হচ্ছে 2r। a বাই সাইন a সমান সমান কি 2r। তাহলে এখান থেকে যে একটা যে ধারণা আমরা দাঁড় করে দিতে পারি, তাহলে a সমান সমান কি হবে 2r সাইন a। তাহলে a সমান সমান হচ্ছে 2r সাইন। তাহলে অতএব সাইন a সমান কি হবে, সাইন a সমান সমান হবে a বাই 2r। তাহলে আমরা সাইন a সমান সমান কি পেলাম a বাই 2r। অনুরূপভাবে সাইন b সমান কি পাবো, অনুরূপভাবে আমরা সাইন b সমান পাবো হচ্ছে b বাই 2r, আর সাইন c সমান পাবো c বাই 2r। তাহলে এটা হচ্ছে সাইন b, এটা হচ্ছে সাইন c,
আর এটা হচ্ছে সাইন এ। আমরা এই যে সাইন অনুপাতের যে ধারণাগুলো দাঁড় করাইলাম, সাইন এ, সাইন বি, সাইন সি, এটা বের করলে হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্র ব্যবহারের মাধ্যমে। আর এটা তো হচ্ছে প্রথম যে আমরা তিনটে নিলাম, কস এ, কস বি, কস সি, এটা হলো যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। এখন আমরা কট এ এবং কট বি এবং কট সি এর একটা যে কোনো ত্রিভুজের জন্য আমরা এই তিনটি অনুপাতের মান নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখন আমরা নির্ণয় করতেছি কট এ। এখন হচ্ছে কট এ। কট এ সমান কি হয়? আমরা জানি এটা হচ্ছে কস এ বাই হচ্ছে সাইন এ। এখন যে কাজটা করব, এটা হলো কস এ। এক্ষেত্রে আমরা যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র ব্যবহার করব। আর সাইন এ, এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন সূত্রের ব্যবহারের মাধ্যমে যে আমরা একটি সাইন বা এই কোনো সাইন অনুপাতের মান নির্ণয় করলাম, যেটা কি হচ্ছে স্মল a বাই 2r, আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে cos a। cos a সমান হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। আর sin a, sin a ইকুয়াল হচ্ছে কি a বাই 2r, তাহলে স্মল a বাই 2r। এখন এটা তো ভাগ, আর আমরা ভাগের ভগ্নাংশের ভাগ, তাহলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কি জানি যে এই যে যেটা ভাজক আকারে যে ভগ্নাংশটা থাকে সেটা আমরা গুণ করে বিপরীত করে নিই। তো সুতরাং আমরা পাচ্ছি এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2bc প্লাস 2r বাই a, তাহলে ইকুয়াল আমরা যেটা পাচ্ছি এখানে, এই যে 2 আর 2 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 1, আর bc আর a গুণ হচ্ছে a bc, আর এখানে আমরা পাচ্ছি 2r ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। সুতরাং আমরা অবশেষে cot a সমান কি পেলাম? cot a সমান পেলাম 2r ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a b c। আমরা cot এর মানটা এখানে লিখে রাখবো পরবর্তী ক্যালকুলেশনে ব্যবহার করার সুবিধার্থে। তাহলে হচ্ছে cot a সমান হচ্ছে 2r ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a b c। এখন আমরা নির্ণয় করব cot b। এই যে আমরা cot এর মানটা নির্ণয় করলাম বা cot a কোণে cot অনুপাতের মান নির্ণয় করলাম, ঠিক একই ভাবেই আমরা cot b এবং cot c এর মানটা নির্ণয় করব। এখন হচ্ছে cot b। তাহলে cot b সমান কি হবে? cot b সমান হবে cos b বাই sin b। এখানে হচ্ছে cos b বাই হচ্ছে sin b ইকুয়াল, এখন cos b এটা হলো b কোণের cos অনুপাত বা কোসাইন সূত্র, b কোণের কোসাইন সূত্র। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। আর sin b হচ্ছে b বাই 2r, তাহলে b বাই 2r। তারপরে হচ্ছে আমাদের c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca ইনটু 2r বাই b। সুতরাং আমরা পাচ্ছি এখানে কি a b c ইনটু abc পেলাম, এই যে ca আর b গুণ করলে হয় abc, 2 ভাগ হয়ে তো 1 হয়ে গেল। আর আমরা লবে পাচ্ছি 2r ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা cot b সমান কি পেলাম? cot b সমান পেলাম 2r ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই abc। এটাও আমরা লিখে রাখবো পরবর্তী ধাপে বা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করার সুবিধার্থে। তাহলে আমরা cot b সমান পেলাম 2r ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই abc। এখন নির্ণয় করব cot c। ঠিক একইভাবে cot c ও ঠিক cot b, অর্থাৎ cot a cot b যেভাবে আমরা নির্ণয় করলাম ঠিক একইভাবে আমরা cot c ও নির্ণয় করব। এখন হচ্ছে cot c। cot c সমান হচ্ছে
cos c বাই sin c। এখন এখানে কোসাইন সূত্র ব্যবহার করব। cos c সমান কি, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2ab, আর sin c সমান c বাই 2r, আর এখানে হচ্ছে c বাই 2r ইকুয়াল। এখন জাস্ট আমরা আগেকার মতো করে ক্যালকুলেশন করব। পূর্বের cot a এবং cot b যেভাবে আমরা নির্ণয় করলাম ঠিক একইভাবেই আমরা cot c টা নির্ণয় করতেছি। তাহলে এখানে আমরা পাচ্ছি 2r ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a b c। আচ্ছা, তাহলে cot c সমান আমরা অবশেষে কি পেলাম? cot c সমান অবশেষে পেলাম 2r ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a b c। আচ্ছা, তাহলে আমরা cot a, cot b এবং cot c এই তিনটি মানি বা তিনটি অনুপাতের মানি আমরা নির্ণয় করলাম, বা ABC কোণে cot অনুপাতের মান নির্ণয় করলাম। এটা হচ্ছে, এই অনুপাতের মানটি হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্যই প্রযোজ্য। এখন আমরা যে আমাদের যে গাণিতিক সমস্যাটির সমাধানে চলে আসব, মানে আমরা সরাসরি এখন গাণিতিক সমস্যাটির সমাধান করব। আর সমাধানের জন্য কি করব, cot a, cot b, cot c এর মানটা আমরা নির্ণয় করছি। কেননা আমাদের এই যে বাম পক্ষে cot a, cot b, cot c অনুপাতগুলো আছে, এই জন্য আমরা এই মানগুলো নির্ণয় করলাম। এখন এই মানগুলো আমরা বাম পক্ষে স্থাপন করব, করে আমরা ডান পক্ষটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমাদের এটার কাজ হয়ে গেল। এখন আমরা মূল সমাধানে শুরু করতে পারি। তাহলে হচ্ছে সমাধান। আমরা এখন যে কাজটি করব, যে প্রথমে এই বাম পক্ষ লব এবং হর, এই দুটি, এই লব এবং হরের মানটা আমরা আলাদাভাবে নির্ণয় করব। তারপরে বাম পক্ষে স্থাপন করে আমরা ডান পক্ষ সাথে মিলানোর চেষ্টা করব, বা ডান পক্ষটা নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন এখানে কি করব আমরা, এখানে হচ্ছে 2 cot a প্লাস cot b প্লাস হচ্ছে cot c, এটা মানটা এখন নির্ণয় করি, ইকুয়াল। এখন হচ্ছে 2 cot a, তাহলে 2 তো 2ই থাকলো, আর cot a এর স্থলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারবো হচ্ছে 2r ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a b c। তারপর হচ্ছে এখানে কি প্লাস, এখন হচ্ছে cot b, cot b এর স্থলে আমরা কি লিখবো, cot b এর স্থলে লিখবো হচ্ছে 2r ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার, সরি আমরা তো cot b এর মান এখানে বসাচ্ছি, তাহলে cot b এর মান হচ্ছে 2r ইন্টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a b c। তারপর এখন আমরা cot c এর মানটা স্থাপন করি। cot c এর মানটা কি, এটা হচ্ছে 2r ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a b c। আমরা এখানে কি করলাম, প্রথমে এই 2 তো 2ই থাকলো, এই cot এর মান স্থাপন করলাম, তারপরে cot b, তারপর হচ্ছে cot c। এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে, একটা বিষয় যদি খেয়াল করি, 2r ডিভাইডেড বাই abc, 2r ডিভাইডেড বাই abc, 2r ডিভাইডেড বাই abc, অর্থাৎ এখানে যে তিনটি পদ আছে বাম পক্ষের লবে, পদ আছে কয়টি, তিনটি, 1 2 3, তিনটি পদেই আমরা পাচ্ছি 2r ডিভাইডেড বাই abc। সুতরাং আমরা 2r ডিভাইডেড বাই abc এখান থেকে কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিচ্ছি 2r ডিভাইডেড বাই abc। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, প্রথম পদে থাকতেছে হলো 2 ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা পেলাম আমরা প্রথম পদ। আর দ্বিতীয় পদ কি পেলাম, দ্বিতীয় পদ পাচ্ছি আমরা c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পেলাম দ্বিতীয় পদ। আর তৃতীয় পদে পাচ্ছি হচ্ছে কমন নেওয়ার পর, এটা অবশ্যই আমরা 2r ডিভাইড বাই abc কমন নেওয়ার পরে কিন্তু প্রথম পদ পেলাম এমন, তারপর দ্বিতীয় পদ
তারপর হচ্ছে তৃতীয় পদ প্লাস তৃতীয় পদে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা কমন নেওয়ার পর কিন্তু এমন পেলাম। এখন আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে 2r ডিভাইডেড বাই এ বি সি। এখন আমরা এখানে কি করব, এখানে খেয়াল করি 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে আমরা এই 2 বা 2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে পাচ্ছি আমরা 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস হচ্ছে 2a স্কোয়ার। তারপর এখন খেয়াল করি, এখানে আছে সি স্কোয়ার প্লাস আর এখানে আছে সি স্কোয়ার মাইনাস, শুধু এটা কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, শূন্য হয়ে গেল, তা গেল এটা। তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার, খেয়াল করি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু জিরো হয়ে গেল। তারপর এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, এ স্কোয়ার থাকলো এখানে তিনটি, তাহলে এখানে লিখলাম 3a স্কোয়ার। আচ্ছা, তাহলে একটি স্কোয়ার, দুটি স্কোয়ার, তিনটি এ স্কোয়ার, তাহলে আমরা লিখলাম 3a স্কোয়ার, আর বাকিগুলো তো জিরো হয়ে গেল। এখন আমরা খেয়াল করি, এখানে আছে 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 2r ডিভাইডেড বাই এ বি সি 2b স্কোয়ার, আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস 2c স্কোয়ার, আর এখানে পাচ্ছি প্লাস a স্কোয়ার। এখানে আমরা কি পেলাম, প্লাস a স্কোয়ার। আচ্ছা, একটা বিষয় খেয়াল করি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এখানে ঠিক আছে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা এ স্কোয়ার বেশি, আমরা যদি খেয়াল করি তাহলে দেখতেছি এখানে একটা এ স্কোয়ার বেশি হয়ে গেছে। আমরা আরেকবার খেয়াল করি, এখানে ছিল সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, তাহলে সুতরাং একটা স্কোয়ার আমরা বেশি লিখছি, ওটা আমরা বাদ দিলাম। তাহলে আমাদের কি থাকতেছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে সুতরাং এখানে থাকতেছে 2a স্কোয়ার, এখানে থাকলে হচ্ছে 2a স্কোয়ার। এখানে একটি সমস্যা হয়েছিল গাণিতিক ক্যালকুলেশন করতে যে বা কমন নেওয়ার পর লিখতে যে, এখানে আমরা একটা এ স্কোয়ার বেশি লিখে ফেলছিলাম, তাহলে সেটা আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমাদের এখানে থাকবে হলো 2a স্কোয়ার, তাহলে এখানে হলো মাইনাস 2a স্কোয়ার, এখানে হলো প্লাস 2a স্কোয়ার, তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে আমরা পেলাম হলো 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এখন আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, এখান থেকে আমরা কি করতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে আমরা পাচ্ছি 2r ডিভাইডেড বাই এ বি সি ইন্টু 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমরা 2 কমন নিলাম, সুতরাং এখানে আমাদের অবশেষে থাকলো হচ্ছে 4r ডিভাইডেড বাই এ বি সি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা বাম পক্ষের লব থেকে অবশেষে পেলাম 4r ডিভাইডেড বাই এ বি সি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা কি করব, বাম পক্ষের হর নিয়ে কাজ করব। এখন বাম পক্ষের হরটা লিখি, এটা হচ্ছে cot a মাইনাস cot b প্লাস হচ্ছে 2 cot c ইকুয়াল, আর cot a সমান কি, cot a সমান হচ্ছে 2r ডিভাইডেড বাই এ বি সি, আচ্ছা, আর ইনটু হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা এখানে cot এর মানটা স্থাপন করলাম মাইনাস, এখন হচ্ছে cot b সমান কি আছে, আছে হচ্ছে 2r ইনটু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সি প্লাস 2 ইনটু এখানে আছে কি 2 cot c, এই জন্য আমরা 2 ইনটু লিখলাম।
তারপরে cos এর মানটা স্থাপন করি। cos এর মানটা আছে হচ্ছে 2r ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a b c। তাহলে এখানে আমরা কি করলাম, এই cot এর স্থলে cot এর মান, এই cot b এর স্থলে cot b এর মান, তারপর হচ্ছে cot c এর স্থলে cot c এর মানটা স্থাপন করলাম। এখন যদি আমরা খেয়াল করি যে এই যে প্রত্যেকটা পদে কিন্তু 2r ডিভাইডেড বাই abc আছে, তিনটি পদে কিন্তু গুণ আকারে আছে 2r ডিভাইডেড বাই abc। সুতরাং আমরা লবে যে কাজটা করছি, লবের ক্ষেত্রে এই হরের ক্ষেত্রে কিন্তু একই কাজই করতে পারবো, 2r ডিভাইডেড বাই abc কমন নিব। তাহলে এখানে আমরা 2r ডিভাইডেড বাই abc কমন নিলাম। কমন নেওয়ার পর আমরা যা পাবো সেটা হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার পেলাম মাইনাস। আচ্ছা, এখন এখানে যে মাইনাস চিহ্ন নেওয়া হলো, তা সুতরাং এই 2r ডিভাইডেড বাই abc আমরা কমন নিচ্ছি, আর এখানে মাইনাস চিহ্ন আছে, সুতরাং এখানে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি তৃতীয় পদের ক্ষেত্রে 2r ডিভাইডেড বাই abc আমরা তো কমন নিচ্ছি, আর তারপর এখানে 2 গুণ অবস্থা থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার সাথে, এই গুণটা আমরা একবারে করে দিই। তাহলে সেই হেতু আমরা পাচ্ছি এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস 2c স্কয়ার। আচ্ছা, নিশ্চয়ই বিষয়টা বোঝা গেল। এখন আমরা যে কাজটা করব, 2r ডিভাইডেড বাই হচ্ছে abc ইনটু, এখন খেয়াল করি এখানে কি আছে, এখানে আছে হচ্ছে b স্কয়ার, তারপর এখানে একটা আছে b স্কয়ার, আর এখানে আছে 2b স্কয়ার। তাহলে b স্কয়ার কয়টা হলো, মোট হলো 4টি। এই যে b স্কয়ার, এখানে একটি b স্কয়ার, আর এখানে হলো দুইটি b স্কয়ার, তাহলে 4টি। তাহলে হচ্ছে 4b স্কয়ার। তারপর এখানে c স্কয়ার প্লাস এখানে c স্কয়ার মাইনাস, তাহলে 0 হয়ে গেল। আর তারপরে খেয়াল করি এখানে মাইনাস a স্কয়ার, এখানে হলো মাইনাস a স্কয়ার, আর এখানে হচ্ছে প্লাস 2a স্কয়ার। আচ্ছা, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস a স্কয়ার হবে মাইনাস 2a স্কয়ার, আর এখানে হচ্ছে প্লাস 2a স্কয়ার। লিখলাম। তারপরে অবশেষে আমরা এখানে কি থাকলো, মাইনাস 2c স্কয়ার। তাহলে এখানে হচ্ছে মাইনাস 2c স্কয়ার। এই যে প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার কিন্তু 0 হয়ে গেল, কিন্তু এই যে এখানে একটা মাইনাস 2c স্কয়ার আছে, লিখলাম। এখন আমরা একটা বিষয় যদি খেয়াল করি, মাইনাস 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার এটাও কিন্তু 0 হয়ে গেল। সুতরাং আমরা পাচ্ছি 2r ডিভাইডেড বাই abc, এখানে হচ্ছে 4b স্কয়ার মাইনাস 2c স্কয়ার। এখন আমরা এখানে অনায়াসে 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই, এখানে হচ্ছে 2r বাই abc ইনটু 2, আমাদের থাকতেছে 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। সুতরাং এখান থেকে পাবো এই 2 আর 2r গুণ করলে হবে 4r, তাহলে 4r ডিভাইডেড বাই abc ইনটু 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা এতক্ষণ কি করলাম, এতক্ষণ যে কাজটা করলাম সেটা হচ্ছে বাম পক্ষের লব এবং বাম পক্ষের হর, এটা হচ্ছে বাম পক্ষের হর, যার মান নির্ণয় করলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের বাম পক্ষের লব, এটার মানে কিন্তু আমরা নির্ণয় করলাম। অর্থাৎ আলাদাভাবে, যেহেতু ক্যালকুলেশনটা একটু বড় টাইপের, এই জন্য আমরা কি করলাম, আলাদাভাবে বাম পক্ষের লব এবং বাম পক্ষের হর নির্ণয় করলাম। এখন বাম পক্ষটা লিখে কি করব, লব এবং হরের মানটা এখানে স্থাপন করব। তাহলে এখন আমরা বাম পক্ষটা তুলব। আচ্ছা, এখন লেফট সাইড ইকুয়াল, বাম পক্ষে কি আছে, 2 cot a প্লাস cot b প্লাস হচ্ছে cot c ডিভাইডেড বাই cot a মাইনাস cot b প্লাস হচ্ছে 2 cot c। আমরা এখানে বাম পক্ষটা স্থাপন করলাম। তারপরে আমরা কি করব, এখন বাম পক্ষের এই লবের স্থলে লবের মান, এই যে লবের মানটা আমরা এখানে নির্ণয় করছি, আর হরের স্থলে হরের মান এই যে এখানে নির্ণয় করা আছে, আমরা এখানে স্থাপন করব।
ইকুয়াল, এখন লবের মানটা কি? লবের মানটা হচ্ছে 4r ডিভাইডেড বাই ABC ইনটু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে লবের মান। এখানে আমরা স্থাপন করে দিলাম বা প্রতিস্থাপন করলাম, যাই বলি না কেন। আর এই যে আমাদের হরের মান, হরের মানটাও এখানে আমরা প্রতিস্থাপন করি। তাহলে হচ্ছে 4r ডিভাইডেড বাই ABC ইনটু 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা লব এবং হরের মানটা এখানে প্রতিস্থাপন করলাম, যেটা আমরা প্রথমেই আলাদাভাবে নির্ণয় করছি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করি, এখানে আছে কি লবে 4r ডিভাইডেড বাই ABC, হরও কিন্তু আছে 4r ডিভাইডেড বাই ABC। সুতরাং 4r ডিভাইডেড বাই ABC কে যদি আমরা 4r ডিভাইডেড বাই ABC দ্বারা ভাগ করি, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমাদের কিন্তু ডান পক্ষের যে মানটা আনার কথা ছিল সেটা কিন্তু আমরা নিয়ে আসলাম। কি আছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমাদের কিন্তু আসলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2b মাইনাস সি স্কোয়ার। তাহলে ইকুয়াল হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে প্রমাণ, আমরা লিখলাম প্রমাণিত। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।